নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা প্রতিদিনের কাজগুলো যদি কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না কিন্তু। বন্ধুরা, এই বর্ষাকালে আমাদের লবণগুলো কি হয়, লবণগুলো কিন্তু ঘাম হতে থাকে আর ঘেমে কিন্তু বা অনেক সময় হয় নিজেদের ভুলের জন্য হয়তো ভিজে হাতে ধরে ফেললাম, লবণগুলো কিন্তু ভিজে ভিজে হয়ে দানা বেঁধে যায় আর তখন সেই লবণটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, গলতে শুরু করে। তো কিভাবে রাখলে লবণটা আমাদের ভালো থাকবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি এই টিপসটি দেখার পর তোমাদের লবণ খুব ভালো থাকবে এবং তোমাদের কাজেও লাগবে। তো দেখো, এরকম ধরনের আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেই কাঠিগুলো যদি এরকম করে লবণের মধ্যে রেখে দাও তোমরা, আর স্টিলের চামচ কখনোই ব্যবহার করবে না, তাহলে কিন্তু লবণটা নষ্ট হয়ে যাবে এবং জং ধরে স্টিলের চামচটাও নষ্ট হবে আর লবণটাও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এরকম প্লাস্টিকের চামচ ব্যবহার করবে আর এরকম আইসক্রিমের চামচ তোমরা দিয়ে দিবে। তো আশা করি এই টিপসটি তোমাদের ভালো লেগেছে। তো চলো পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমি নিয়ে নিলাম কাপ, তারপর নিয়ে নিচ্ছি এখানে কাপের উপর সামান্য পরিমাণ নিয়ে নিলাম লবণ। তো বন্ধুরা, লবণ, কাপ এগুলো দিয়ে কী করবো তো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। পুরো ভিডিও টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো তারপর নিয়ে নিচ্ছি কলগেট, আর কলগেট আর লবণ এই মিশ্রণটা আমি কাপের উপর দিয়ে দিচ্ছি। কেন বন্ধুরা জানো? আজকাল ঘরে কিন্তু আমাদের সবাই আমরা ছুরি কাঁচি এগুলো আমরা ব্যবহার করি। ছুরি কাঁচি বটিগুলো কিন্তু খুব সহজেই আমরা এই কলগেট আর লবণ দিয়ে আমরা ধার করে নিতে পারি। তো দেখো, আজকের পর থেকে তোমাদের আর কোনো রকমই অসুবিধা হবে না আশা করি। এরকম করে যে ছুরি কাঁচি বটিগুলো তোমরা ঘরে এরকম একটা কাপের উপর রেখে তারপর এরকম খুব সুন্দরভাবে একটু ঘষে তোমরা ছুরি কাঁচিগুলো ধার করে নিতে পারবে। আর আমরা প্রত্যেকেই চাকু ব্যবহার করি রান্নাঘরে। চাকুগুলো সব সময় তো বাজারে নিয়ে যাওয়া সম্ভব হয় না, আর ছোট ছোট জিনিস সব সময় সম্ভবও হয় না বাজারে নিয়ে যাওয়া। তো এইভাবে আমরা ঘরে যদি বসে এরকম করে আমরা যদি চাকু ধার দিয়ে নিতে পারি, চাকু, কেচি, ছোট কাঁচি, বড় কাঁচি এরকম ধার করে নিতে পারি, তাহলে তো আমাদের কিছু টাকা সঞ্চয় হবে, কিছু টাকা হলেও সঞ্চয় হবে। তো তোমাদের আশা করি এই টিপসটিও বেশি ভালো লেগেছে এবং উপকারী লেগেছে। তো দেখো, এখানে কলগেট আর লবণ দেওয়াতে কিন্তু অনেকটা, এইখানে যে জং ধরাটা, কলগেট আর লবণ দেওয়াতে কিন্তু জং ধরাটা কিন্তু অনেকটাই সেরে যাবে। তো দেখো, তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে জংটা ছেড়ে যাচ্ছে, আঙুলের মধ্যে দেখতেই পাচ্ছ লেগে গেছে জংটা। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই জংগুলোকে ছাড়িয়ে নিতে পারি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, টিপসটি ভালো লেগে থাকে, তাহলে বা একটু এই টিপসটি থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে একটা লাইক করে দিও ভিডিওতে। এভাবে কিন্তু আমরা ছোট ছোট জিনিসগুলো বাড়িতেই ধার করে নিতে পারি, এগুলো তো আর বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এখানেও কিন্তু আমাদের কিছু টাকা সঞ্চয় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা যখন কোথাও বাইরে কিছুদিনের জন্য বাইরে ঘুরতে যাই, তখন কিন্তু আমাদের গ্যাসের উনানটাকে এভাবে রেখে আমরা খোলা রেখে যেতে পারি না। কেননা যেহেতু যদি যাই তাহলে কিন্তু এসে এটার পেছনে কিন্তু আমাদের অনেকটাই সময় অপচয় করতে হবে। যেহেতু এটা বানাটা রয়েছে, এটার মধ্যে কিন্তু ধুলোবালি লেগে পোকামাকড় ঢুকে এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, জাম হয়ে যেতে পারে। তো এটাকে আবার আমাদের ঠিক করতে হবে, তারপর আমাদের এটা ব্যবহার করতে হবে। তো কিভাবে করলে এটা আমাদের ভালো থাকবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি সেটা তোমাদের কাছে ভালো লাগবে। তো কি করতে হবে, এরকম নিয়ে নিতে হবে প্লাস্টিক, আর প্লাস্টিকের মধ্যে যদি করে এরকম করে আমরা ভিতরে রেখে দিই তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো কিন্তু ভালো থাকবে আর পোকামাকড়ও ঢুকবে না, ধুলোবালিও লাগবে না। শুধু আমরা প্লাস্টিক থেকে বের করে গ্যাসটা একটু মুছে নিয়ে আমাদের এগুলো একটু উনানে জলে একটু ধুয়ে নিলেই হলো। তাহলে কিন্তু আমাদের কিন্তু আর এটার মধ্যে এক্সট্রা করে সময় দিতে হলো না, আর জিনিসগুলো নষ্ট হলো না, জিনিসগুলো কিন্তু আমাদের ভালো থাকলো। আশা করি তোমাদের এটাও বেশি ভালো লেগেছে, এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা যখন বাদাম কিনে নিয়ে আসি আর বাদাম আমরা ঘরে এনে রেখে দিই, আর এই বর্ষায় কিন্তু বাদামগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কীরকম কালারটা হয়ে গেছে। তো এরকম করতে করতে কিন্তু আস্তে আস্তে ভিতরে পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তো এটাকে কিভাবে রাখলে আমাদের ভালো থাকবে, আর ভাজা বাদামও তো বেশি দিন ঘরে রেখে খাওয়া যাবে না। তো
তো কিভাবে রাখলে এটা আমাদের ভালো থাকবে, তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমরা যদি এটা হালকা একটু গরম করে কড়াইটা গরম করে তারপর যদি হালকা একটু আমরা গরম করে বাদামটাকে হালকা গরম করে রেখে দেই, তাহলে কিন্তু হালকা গরম করে তারপর এটাকে ঠান্ডা করে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেই, তাহলে কিন্তু বাদামটা আমাদের ভালো থাকবে, নষ্টও হবে না। আর এটা কিন্তু আমাদের ভাজাও থাকলো না, যে ভাজা বাদাম খেলে যে গ্যাস হয়ে যায় বা দীর্ঘদিন রেখে খাওয়া যায় না, সেটাও হবে না। তো এইভাবে কিন্তু হালকা ভেজে রেখে আমরা কিন্তু কৌটোতে রেখে খেতেই পারি, তাহলে কিন্তু আমাদের একটা বাদামও কিন্তু আর নষ্ট হবে না। আশা করি তোমাদের এই টিপসটিও বেশি ভালো লেগেছে এবং কাজে লেগে থাকবে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা ভাজতে ভাজতে আজকের যে ধাঁধাটা রয়েছে সেই ধাঁধাটি জেনে নিই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, কি এমন জিনিস আছে ভাই যেটা নিজের থাকা ভালো কিন্তু পরের থেকে পেলে সেটা মুখ হয়ে যায় কালো। তো বন্ধুরা, তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা প্রেসার কুকার যখন ব্যবহার করি, অনেকেই কিন্তু প্রেসার কুকার অনেক সময় হয়, বেশিরভাগ সময় হয় প্রেসার কুকারের নিচটা লাল হয়ে যায়, কালো হয়ে যায়, আবার পুড়েও যায় কিন্তু। তো এরকম করে পরে আমাদের মাজতে কিন্তু খুবই কষ্ট হয় আর খুবই অসুবিধার মনে হয়। তো এরকম একটি টিপস আমরা তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে কিন্তু একদমই এটা পুড়বেও না, আর লেগে এরকম ডাল পড়ে গিয়ে পুড়ে যায় সেটাও কিন্তু আর হবে না। আশা করি তোমাদের এই টিপসটি খুব উপকারে লাগবে। তো চলো বন্ধুরা, দেখে নিই সেই টিপসটি। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ জল। আর সামান্য পরিমাণ জল দিয়ে হাত দিয়ে ভালো করে এটা একদম সম্পূর্ণ পিছনটাতে লেপে দেওয়ার মতো করে দিয়ে দিব। তো বন্ধুরা, এরকম কিন্তু আমাদের মা ঠাকুমাদের দেখতাম যে হাঁড়িতে তারা লেপ দিত, এঁটেল মাটি দিয়ে লেপ দিত, ছাই দিয়ে লেপ দিত, সার্ফ দিয়ে লেপ দিত, লবণ দিয়ে লেপ দিত। তো বন্ধুরা, এরকম করে যদি লেপ দিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু একদমই কালিও পড়বে না, আর পুড়েও যাবে না, লালও হয়ে যাবে না। তো দেখো, এরকম করে প্রথমে তাও তোমাদেরকে বসিয়েও দেখাচ্ছি। দেখো, এরকম করে জ্বলে উঠবে, কিন্তু তোমরা ভাবছো লাল লাল হচ্ছে তাহলে নিশ্চয়ই কালি পড়বে না। বন্ধুরা, একদমই এটা ভুল তোমাদের ভাবনাটা। এইভাবে হলে কিন্তু ওই যে কালি একদমই পড়বে না, এটা লাল হয়ে যাচ্ছে, শুধুমাত্র লবণটা পুড়ছে বলে এরকম লাল হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আমি এটা বের করেও যখন গ্যাসের থেকে নামিয়েও তোমাদেরকে দেখাবো কিভাবে এটা খুব সুন্দরভাবে আমরা এটা ধুয়ে নিতে পারবো, এক ফোঁটা নোংরা হবে না, কিচ্ছু হবে না। তোমরা এভাবে করে দেখো, নিজেরা ট্রাই করেছি তাই তোমাদের কাছে শেয়ার করছি, নিজেরা উপকৃত হয়েছি বলে তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এইভাবে করে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এই প্রেসার কুকারটাকে মেজে নিতে পারবো। শুধু সামান্য জল দিয়ে এটা ধুয়ে নিলেই আমাদের এটা মাজা হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই টিপসটি বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু এক ফোঁটাও কালোও হয়নি, লালও হয়নি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা কিন্তু আমাদের যেরকম প্রেসার কুকার ঠিক সেরকমই রয়েছে। আমি কিন্তু হাত দিয়ে এখনো দোলে দিইনি, যেহেতু গরম আমি হাত দিয়ে দিতে পারছি না। জল দিয়ে সামান্য একটু জল দিয়ে তাতেই তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। জল দিয়ে হাত দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে, শুধুমাত্র হাত দিয়ে ডলে নিলেই এটা পরিষ্কার হয়ে যাবে। তো তোমাদের কিন্তু কোনো রকম এর পেছনে পরিশ্রম করতেও হবে না, আর খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে, কেমন?